চলুন আজ বানিয়ে ফেলি ঝিঙে আর পটলের খোসার ভর্তা। এটা অনেকে সেদ্ধ করে বানায়, কিন্তু আমি এটা সেদ্ধ করে বানাবো না। আমি এখানে অল্প পটলের খোসা আর অল্প ঝিঙের খোসা নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র একটি খোসা দিয়েও বানাতে পারেন। আমি এটাকে ভালো করে দুটো খোসাকে ধুয়ে নিয়ে একটুখানি সময় নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর যে সার দেওয়া হয় তার যে কীটনাশকের ওটা নষ্ট হয়ে যায়। এরপর আমি মিক্সির বাটিতে দুটো খোসাকেই ভালোভাবে জল ছাঁকিয়ে নুন জল থেকে উঠিয়ে নিয়ে মিক্সির খোসাতে দিয়ে দুটো খোসাকে খুব ভালোভাবে এটাকে দেখুন, দুটো খোসাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো, আর আপনারা চাইলে ঝাল একটু বেশিও দিতে পারেন। এরপর আমি দেব পরিমাণ মতো চিনি আর নুন। আমি একটুখানি মিষ্টি মিষ্টি এটা করি কারণ খেতে ভালো লাগে। আর সব শেষে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। এখানে সর্ষে পোস্তর সাথে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম, এটা খেতে ভালো লাগে। আর দিয়ে মিক্সিটা বন্ধ করে দিলাম, বাটা একসাথে দিয়ে তারপর খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন একটু খিচে ভাব না থাকে, কারণ তাহলে খেতে ভালো লাগবে না। যেহেতু কাঁচা আছে, খুব মসৃণভাবে পেস্টটা কিন্তু করতে হবে। দেখুন কোথাও এতটুকুও সব নেই, গোটা ভাব নেই। এবার কড়াইতে সর্ষের তেল দেবো। এক্ষেত্রে ভর্তা করতে গেলে সর্ষের তেলই সবসময় ব্যবহার করা ভালো, কারণ এতে ভর্তার স্বাদ খুব ভালো হয়। তেল গরম হলে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা সবসময় গরম তেলেই দেবেন, তাহলে এর একটা সুগন্ধ পাওয়া যাবে। আর দেবো খুব সামান্য হলুদ। আমি ভর্তাতে হলুদের ব্যবহার করি না, সেজন্য তেলেই খুব সামান্য হলুদ দিয়ে দেবো। একটু সময় ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যেটা বাটাটা রেখেছিলাম পটল আর ঝিঙের খোসা, বাটাটা আমি আস্তে আস্তে এই তেলের মধ্যে দিয়ে দেবো। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি আর নুন বা চিনির ব্যবহার করব না। একটুখানি চেখে আপনারা দেখে নেবেন, যদি লাগে যে যেমন খাবেন নুন চিনি এই সময় একটুখানি যোগ করে দিতে পারেন। কিন্তু খুব ভালোভাবে সময় নিয়ে কম আঁচে এটাকে ভাজতে হবে, নাহলে কিন্তু এটা যেহেতু কাঁচা আছে, কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে এটা সেদ্ধ করে দেয়, কিন্তু এখানে আমি সেদ্ধ করে দিই না, কারণ কাঁচা যে বাটাটা ওটার স্বাদটা খুব সুন্দর হয়। দেখুন একদম তেল ছাড়া ছাড়া শুকনো হয়ে গেছে এবং কড়াই থেকে ভর্তাটা প্রায় দেখুন ছেড়ে ছেড়ে এসেছে। সবশেষে আমি আরও একটু তেল দেবো। তেল দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিলে এটা খেতেও ভালো লাগবে। আর দেখুন একটুখানি তেল দিলে, ভর্তা একদম শেষের দিকে একটুখানি তেল দিয়ে নাড়াচাড়া করলে ২-৩ বার এরকম তেলটা দিলে না ভর্তার স্বাদটা খুব ভালো হয়। দেখুন প্রায় তৈরি আমার ভর্তা। এইবারে গরম ভাতের সাথে আমি সাজিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে। গরম ভাতের সঙ্গে এই পটল আর ঝিঙের খোসার ভর্তা খেয়ে দেখুন, খুব ভালো লাগবে।